সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে শোনাব সিলেটের প্রথম মুসলিম হযরত গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির জীবনের কথা। কথিত আছে, সিলেটে 13টি মুসলিম পরিবার ছিল যারা টুলটিকর মহল্লায় বসবাস শুরু করেছিলেন। বুরহানুদ্দিন ছিলেন এই সংখ্যালঘু মুসলিম সমাজের সর্দার। আমাকে গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ সম্পর্কে বলেন। গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সিলেটের প্রথম মুসলিম হিসাবে আমরা জানি, সারা দেশের মানুষ এইভাবেই জানেন। এক সময় এই সিলেটে মুসলমান বলতে ছিলেন না কেউই। রাজা গৌর গোবিন্দের শাসন ছিল, অত্যাচারী রাজা ছিল সে। জনগণের উপরে খুব ভয়াবহ অত্যাচার নির্যাতন করত। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে 13টি পরিবার ছিলেন বলে জানা যায়, এবং তিনি সেই 13 পরিবারকে পরিচালনা করতেন। তো তার একটি পুত্র সন্তান জন্ম নিলে তিনি আল্লাহর শুকরিয়ার্থে একটি আকিকা করেন, এবং সেই আকিকা করার কারণে গরু কুরবানি করেছিলেন। সেই গরু আকিকা করার কারণে অত্যাচারী বাদশাহ, অত্যাচারী রাজা গৌর গোবিন্দ তার হাত কেটে ফেলে তার নবজাতক সন্তানকে হত্যা করে, এবং এই উপমহাদেশে অর্থাৎ এই ভূখণ্ডে তার সন্তানটি প্রথম শহীদ হিসাবে স্বর্ণাক্ষরে লেখা থাকে আমাদের তিনি শহীদ, এবং এখানেই দেখলাম তার সেই সন্তানের কবর রয়েছে। 8ম শতকের কথা। মুহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয়ের পর 13টি পরিবারের পূর্বপুরুষরা জাহাজে করে বাংলা আগমন করেছিলেন। তারা প্রথমে চট্টগ্রাম